যে আমাদের সাথে পায়ে পা মেলান, কারণ আমরা জানি মানুষের ন্যায়ের আলো পথেই আছি, পথেই থাকবো। আধার ঘোচাতে মশাল জ্বালো, আরজি করের মাথা ধরো, স্লোগান দিয়ে মশাল হাতে ফের রাত দখলে বর্ধমান শহরবাসী। বর্ধমান শহরের বীরহাটার ক্লক টাওয়ার থেকে শুরু করে সার্কাস রোড পর্যন্ত গিয়ে পুনরায় কার্জন গেটে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। রাজনৈতিকভাবে মানবী অর্ধেক আকাশে পক্ষ থেকে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে যোগদান জুনিয়র ডাক্তাররাও। মানববন্ধন কর্মসূচির পাশাপাশি ছবি এঁকেও গানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এদিন কর্মসূচি থেকে উৎসবের বিজ্ঞাপনের আলো ও কার্জন গেট ছাড়া দুপাশের আলো বন্ধ করার জন্য আবেদনও জানানো হয়। সরাসরি দেখছেন বর্ধমান থেকে সেই ছবি। আমরা সন্ধ্যে থেকেই দেখাচ্ছিলাম কখনো বীরভূম, কখনো পশ্চিম বর্ধমান। এবার চলে যাচ্ছি সরাসরি পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানে আমাদের সাংবাদিক আছেন সায়নী সরকার। সায়নী, বর্ধমানে এখন অবস্থা কি, পরিস্থিতি কি? সেখানে কি মশাল মিছিল থেকে শুরু করে কি মোমবাতি মিছিল শুরু হয়েছে? হ্যাঁ, একেবারেই সন্ধ্যা থেকেই অরাজনৈতিক ভাবে মানবী অর্ধেক আকাশের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মশাল মিছিলে এসে যোগ দেন জুনিয়র ডাক্তাররাও এবং মশাল হাতে বর্ধমানে বীরহাটা ক্লক টাওয়ার থেকে শুরু করে পার্কাস রোড হয়ে পুনরায় কার্জন গেটে এসে মানববন্ধন কর্মসূচির পাশাপাশি ছবি এঁকে ও গানের মাধ্যমে অভিনব প্রতিবাদ তুলে ধরেছেন তারা। এখানে শুধুমাত্র মহিলারা না, মহিলা পুরুষ 8 থেকে 80 সকল বয়সের সকলে এসে যোগদান করেছেন এই দিনের এই কর্মসূচিতে। আজকে কি সারা রাত ওদের এই প্রোগ্রাম কি চলবে? না, সারা রাত নয়, তবে এখনো তারা কতক্ষণ তাদের কর্মসূচি চলবে সেই সময়সীমা ঘোষণা করেননি। সন্ধ্যে থেকেই চলছে এই কর্মসূচি। এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 10টা বাজতে চলেছে। এখনো কিন্তু বর্ধমানের কার্জন গেটের সামনে মানববন্ধন কর্মসূচি হচ্ছে এবং জুনিয়র ডাক্তার গানে গানে প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও যাবো তোমার কাছে।